আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিস। আজকে আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো রিপ্ল্যান্টেশন। এই বিষয়টি হলো এটি কারো ক্ষেত্রে ঘটুক এটি আমরা কখনোই চাই না, তবে যদি ঘটে থাকে তাহলে আমাদের কি করণীয় এটি আমাদের জানা থাকা দরকার। হঠাৎ আপনি দেখলেন যে কোনো মারামারি বা কোনো অ্যাক্সিডেন্টের পরে কারো হাত বা পা কেটে পড়ে গেল, তো এই কাটার হাত আর পা নিয়ে আপনি কি করবেন? অনেকে তখন গবেষণা করবে যে কাটা হাতটা কি লাগানো যায় কিনা বা কাটা পা লাগানো যায় কিনা। অবশ্যই লাগানো যায় এবং আমরা পঙ্গু হাসপাতালে এই অপারেশন আমরা করে থাকি। দেশের বিভিন্ন বড় বড় হাসপাতালে অপারেশন হয়, কিন্তু শর্ত আছে। শর্তটি হলো এই কাটা হাত পা আপনাকে খুব পরিষ্কারভাবে এটি সংরক্ষণ করতে হবে এবং 6 ঘন্টার মধ্যে আপনাকে রোগীসহ আমাদের কাছে এসে পৌঁছাতে হবে। অর্থাৎ যখনই আপনি দেখবেন কারো হাত বা পা কেটে গেছে, সেটির সাথে সাথে নর্মাল স্যালাইনে আপনি এটি পরিষ্কার করবেন এবং একটি এয়ারটাইট প্যাকেটের ভিতরে আপনি এটি রাখবেন এবং একটি ঠান্ডা অর্থাৎ চারিপাশে বরফ দেওয়া একটা থলির ভিতরে নিয়ে দ্রুত আপনি নিকটস্থ হাসপাতালে রোগী নিয়ে চলে আসবেন। যদি আল্লাহ সহায় থাকে এবং 6 ঘন্টার মধ্যে আপনারা আসতে পারেন, তাহলে এটি আবার রিপ্ল্যান্টেশন করা সম্ভব। কিন্তু যদি এটি 6 ঘন্টা পার হয়ে যায়, তাহলে কিন্তু ইস্কিমিক টাইম পার হয়ে যায় এবং ওই হাত বা পা জোড়া লাগানো সম্ভব হয় না। সুতরাং এরকম ঘটনা যদি চোখের সামনে পড়ে, তাহলে আপনি সচেতন ব্যক্তি হিসেবে যত দ্রুত পারেন আপনার কাটা বা হাত পা নিয়ে আপনি আমাদের কাছে পৌঁছে যাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।